ওকে, আমরা একটু আপাতত গত ক্লাসের এটা ওয়েব পেজটাকে কপি করি, তাই না? এটাকে সাপোজ আমরা চেঞ্জ করে দিই ওয়েবসাইট, যাতে কারো কোনো সমস্যা হয় না যে ওইটাই আবার দিতে হবে নাকি প্রতিদিন। আচ্ছা, ওপেন করলাম, সাবলাইন ওপেন করলাম, টেক্সট এডিটর। আমরা কোন ফাইলের কি কাজ আমরা জানি অলরেডি, তাই না? কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। এই পাশে এটা নিয়ে আসলাম, এটা এই পাশে রাখা ভালো। ফ্রেশ ফাইল নিলাম। আজকে আপনাদের প্রথমে একটা কাজ করি, একটা এখানে দিলাম না, এটা একটু ওপেন করলাম ফাইলটা। আচ্ছা থাক, ওটা যদি দরকার হয় তাহলে নিব। আমরা আপাতত দেখেন একটা ডিজাইন করব, এখন একটা বক্স নিলাম, তাই তো? বক্সটা আমরা জানি যে সে অটোমেটিক্যালি হাইটটা থাকে অটো, মানে কন্টেন্ট না থাকলে জিরো, কন্টেন্ট বাড়লে সে কন্টেন্ট অনুযায়ী বড় হয়। আর উইথ থাকে কি বক্সের ডিসপ্লে ব্লক ফুল উইথ থাকে, তাই কি না? ওকে, এই বক্সটাকে আমরা কিছু ডিজাইন করি। বক্স উইথ ওই 300 পিক্সেল গতকালকের মতো, হাইট 300 পিক্সেল, গ্রেট। চলে আসার কথা, আসছে আমাদের বক্স। এই বক্সটাকে আমরা একদম মিডিল আনতে যাচ্ছি। আমরা মার্জিন দিলে এই পাশে গ্যাপ হয় সেটা জানি, মার্জিন দিলে গ্যাপ হয়, তাই না? কিন্তু আমরা চাচ্ছি যে বক্সটা একদম মিডিলে চলে আসে। কিভাবে আনা যাবে কে বলতে পারবেন? কে বলতে পারবেন শুধু বক্সটা একদম মিডিলে চলে আসবে? বলতে পারবেন কেউ? না, সেন্টার দিয়ে আসবে না, এটা তো একটা বক্স, এটা কি কোনো লেখা? এটা তো একটা বক্স, এটা তো কোনো লেখা না, এটা একটা ডিভিশন, তাই না? ওনাকে একদম এই পাশে নিয়ে আসবো। এই পাশে আনা যাবে বেশ কিছু এতে। আপনি মার্জিন রাইট দিলাম, সাপোজ আপাতত 100 পিক্সেল দিয়ে আমরা বাড়াবো এখান থেকে। ও মার্জিন রাইট দিলে তো এই পাশে পেয়ে গেছে, দিতে হবে কি লেফট, এই পাশ থেকে এই পাশে আনবো, তাই কি না? ওকে, তাহলে কি দিব? মার্জিন এখানে লিখে দিব লেফট দিলাম। এবার একটু রিফ্রেশ করেন, সে একটু 100 পিক্সেলে বেশি দূরত্ব শুরু হলো। এবার এইভাবে বাড়ান তাকে, এই যে আছে না, এইভাবে বাড়াইতে থাকেন। এইভাবে ধরে ধরে কিন্তু কাজ করতে হবে, আজকে থেকে এটা ইউজ করবে। মানে আপনি ডিজাইন যাই করতে চান এখান থেকে দেখবেন যে আসলে ভিউটা কি আসতেছে, লাইভ দেখার জন্য। আমরা দেখছি না গত কয়েকটা ক্লাস আগে, লাইভ দেখার জন্য। সাপোজ আপনি এই যে এটা এখানে হাইটটা এটা একটু বাড়াবেন, এটা কিন্তু রিফ্রেশ দিলে আগের অবস্থায় ফিরে যাবে, শুধু দেখার জন্য। এখানে 300 আছে না, 500 করে দিতে পারেন, দিয়ে এইখানে একটা ক্লিক করবেন, সরি 500 পিক্সেল দিনে দুটা পি পড়ে গেছে, 500 দিছি না, এই যে দেখেন এখন 500 পিক্সেল হয়ে গেছে, এই যে বেড়ে গেছে না? কিন্তু রিফ্রেশ করলে আগের মতো হয়ে যাবে। ওটা ভিউটা দেখার জন্য, যে আমি ডিজাইন কি কি করবো একটু দেখার জন্য, বুঝতে পারতেছি? ওকে, তাহলে আমরা জানি এখানে যদি মার্জিন যদি আমরা বাড়াই 100 থেকে বাড়াইলে আস্তে 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 একটা টাইমে কি করবে, সে মিডিলে চলে আসবে। এখানে সাপোজ আপনি লিখে দিতে পারেন 300 পিক্সেল, তাহলে কত দূর যায়? 300 পিক্সেল, ও পিক্সেল তো আছে, 300 পিক্সেল, তবুও মিডিলে আসলো না। তাহলে 400 দেন, 400 মিডিল আসছে, তাও যাচ্ছে না, 450 হইতে পারে, আসলো না, মিডিলে আসছে, হয়নি? আচ্ছা, এবার আসছে না, দেখেন আসছে নাকি? আসছে মিডিলে। এখন এইখানে আবার ইনস্পেক্ট করেন, দেখবেন যে এই পাশে একটা, এই যে ফুল এতখানি, মানে কি বোঝা যাচ্ছে যে আমরা মার্জিন দিয়ে নিয়ে আসছি, তাই না? কিন্তু এই পাশে কোনো কিছু আসছে, এই পাশে আমরা মার্জিন দিই নাই। এটা কিন্তু প্রফেশনাল নিয়ম না, এটা মার্জিন দিলে হচ্ছে গ্যাপটা পাচ্ছে, কিন্তু প্রফেশনাল রুলস কিন্তু এটা না। আপনি যখন একটা ডিভকে, যেটা ডিসপ্লে ব্লক থাকে, ভালোভাবে শুনতে হবে, যে ডিভগুলার যে ট্যাগগুলার ডিসপ্লে ব্লক থাকে, ওই ডিভটাকে অথবা ওই টেক্সটটাকে, মানে ওই ফাইলটাকেই যদি একদম মিডিলে আনতে চান, তাহলে আপনাকে তার অবশ্যই প্রথমে একটা উইথ দিয়ে নিতে হবে। উইথ ছাড়া যদি ফুললি থাকে, সে মিডিলে যাওয়ার কিছু আছে? কিন্তু আপনি পুরো বক্সটাকে মিডিল আনবেন, তখন এই মার্জিন লেফট মার্জিন রাইট এসব না দিয়ে
শুধু আপনি লিখে দিবেন মার্জিন অটো, মার্জিন অটো, তখন দেখবেন যে বক্সটা অটোমেটিক্যালি একদম মিডিলে চলে আসবে, একদম মিডিলে। সে এখন কি করলো, দুই পাশে সমান একটা মার্জিন নিয়ে নিছে, এই পাশে যতখানি নিছে এই পাশেও ততখানি নিছে। বুঝতে পারতেছি কিভাবে একটা বক্স মিডিলে আনা যায়? মার্জিন অটো দিয়ে, মার্জিন অটো দিয়ে, বুঝতে পারছি। কিন্তু যদি আবার সাপোজ এটার এই উইডটা না দিতেন, তাহলে তো তার কোনো উইডই নাই, সে তো অটোমেটিক্যালি নিতে মিডিলেই আছে, কোনো কিছু হবে না। যদি পুরো বক্সকে মিডিলে আনতে চান, বক্স না একটা ডিভিশনকে, তখন কি করতে হবে? অবশ্যই তার একটা উইথ দিয়ে নিতে হবে, তারপরে তাকে কি করতে হবে? মার্জিন অটো, ওইটা কিন্তু মার্জিন দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ঠেলে মিডিল আনা যাবে না। বুঝতে পারতেছি? ওকে। আর একদম রাইট আনা যাবে কিভাবে, সেটাও কিন্তু আমরা দেখছি, ফ্লোট রাইট, গত ক্লাসে দেখি নাই? আচ্ছা, মার্জিন অটো দিলাম। আচ্ছা, মার্জিন অটোটা থাক। এখন কিন্তু মার্জিন অটোটা আর কাজ করবে না। কেন কাজ করবে না? যে এখান থেকে দেখেন, কারণ আমরা কি করি নাই, এই যেটা মার্জিন অটো কিন্তু দেওয়া আছে, কিন্তু কাজ করবে না, কারণ এখানে তো ফুল আছে, মিডিলে যাওয়ার তো কিছু নাই। তাহলে অবশ্যই একটা উইথ দিয়ে নেন। উইথ যদি সাপোজ আপনি এখানে পিক মানে ইয়ে দিয়েও নেন, পার্সেন্টেজ দিয়েও দেন, সেম কাজই কিন্তু করবে। 50%, 50%, দেখেন 50% কতটুকু হয়, এটুকু একটু কেটে দিলাম, একটু দেখে নেন, অর্ধেক হবে না? এখন এইটাকে চাচ্ছেন যে মিডিল আনবেন, তাহলে কি করতে হবে? ওই মার্জিন অটো, তাই না? এটা দিলেই বক্সটা আমাদের এই যে মার্জিন অটো হয়ে গেল। বুঝতে পারতেছি? ওকে। আচ্ছা, আমরা এখন আপাতত এটাকে পিক্সেল দিয়ে দিব, 300 পিক্সেল। বক্সটা আমি চাচ্ছি একটু উপর থেকে নিচে নামো, উপর থেকে। মার্জিন অটো কিন্তু আছেই, মিডিলে আছে, আমি চাচ্ছি একটু উপর থেকে একটু গ্যাপ দূরত্ব করব, এখানে একদম লেগে আছেন উপরে, একটু নিচে নামবে। কি করা যাবে কে বলতে পারবেন? বলবেন আপনি। কি করব? মার্জিন, মার্জিন বটম, মার্জিন টপ, উপর থেকে নিচে নামাইতে যাচ্ছি 100 পিক্সেল, 100 পিক্সেল, 100 পিক্সেল রোহে বক্স, তুমি উপর থেকে 100 পিক্সেলের একটা 100 পিক্সেলের একটা দূরত্ব তৈরি করে ফেললাম। ওকে। আচ্ছা, এটার মধ্যে আর কি কি করা যায়? আপনি চাচ্ছেন এই বক্সটা এখানে আসলে সুন্দর, দেখেন একটা ঘটনা আমি কি করি, একদম বক্সটাকে রাউন্ড বানিয়ে ফেলতে যাচ্ছি, গোল একটা রাউন্ড। কিভাবে বানাবো? সুন্দর একদম, শুধু বর্ডার রেডিয়াস নামে একটা কথা আছে, বর্ডার আমরা তো লেফট রাইট জানি, তাই না? বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50%, তখন একটা বক্স 100% খুব সুন্দর শেপে কি হয়ে গেল, রাউন্ড হয়ে গেল। বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি। তাহলে একটা বক্সকে কি করতে হবে, যদি ফুল একদম 100% মানে রাউন্ড করতে চান, তাহলে তার হাইট এবং উইডথ দুইটাকে সেম রাখতে হবে। সেম না রাখলে কি হবে, ঘটনাটা দেখেন, এটা তো 300 আছে, এটাকে যদি সাপোজ 500 করে দেন, তাহলে দেখবেন যে এইরকম যে রাউন্ডটা আছে এটা কিন্তু আর আসবে না, এই যে এরকম হয়ে যাবে, চ্যাপটা হয়ে যাবে। যদি একদম ফুল শেপে নিয়ে আসেন, ফুল রাউন্ড, তাহলে তার হাইট এবং উইডথ দুইটাই কি করতে হবে, সেম রাখতে হবে। বুঝতে পারতেছি? একটা বক্সকে আমরা 100% রাউন্ড করতে পারবো? ওকে। আচ্ছা, এখন এইখানে যদি এই বর্ডার রেডিয়াস এটা 50% তো আছে, তাই না? 50% আছে, 50% কেটে দিলাম, এরকম আসবে। এখন আপনি চাচ্ছেন শুধু কোনাগুলা, এইখানে এইখানে এই কোনাগুলো একটু রাউন্ড হবে, থাকে না অনেক কিছু কোনা একদম শেপ করে নেওয়া, সেটাও করা যাবে। প্রপার্টি কিন্তু সেম, সরি, প্রপার্টি কিন্তু সেম হবে। বর্ডার রেডিয়াস লিখছিলাম না, এই 50 এর জায়গায় সাপোজ আপনি তো পার্সেন্ট দিয়ে দিলাম, এখানে আপনি 10 পিক্সেল দিতে পারেন, পিক্সেল দিয়েও হবে। যেটা পার্সেন্টেজে নেওয়া যায় সেটা পিক্সেলে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। বুঝতে পারতেছি? এই যে দেখেন একটু কোনাগুলো ভেঙে গেছে না, ভেঙে গেছে, এখন কিন্তু ফুল হইল না। ওকে। আচ্ছা, এখানে যদি আবার 10% দিয়ে দেন, 10% দিয়ে দিলাম, তাহলে কি ঘটবে? এরকম। এটা যখন 50% কেন দিলাম আমরা, 50% দিলে এই চতুর্পাশ থেকেই এটার 50% এখানে আসবে না, অবশ্যই আরো নিচে ডাউন হবে, তাই কিনা? এটা নিচে ডাউন হবে, তাই না? এইভাবে আস্তে আস্তে যখন 50 তে চলে আসে, তখন একদম এই যে এখানে চলে আসে, কোথায় আসে তখন? তাহলে এই যে রাউন্ড, চতুর্পাশের এটা রাউন্ড হয়ে যায়। এটাকে সাপোজ আপনি যাচ্ছে এক কোণা থাকবে রাউন্ড, আরেক কোণা থাকবে মানে ঠিকঠাক কোণা কর্নার, সেটা কিভাবে করা যাবে? এই ভ্যালুটাকে তখন 4টা ভ্যালু দিতে হবে। কয়টা ভ্যালু? সাপোজ 0 দিলাম, 0 0 0 দিলাম, এখন কিন্তু কোনো কিছুই হবে না,
সে আগের মতো হয়ে গেল। ওকে, এখন এইখান থেকে পিক্সেলটা দিয়ে দিই, পিক্সেল পিক্সেল এটাকে একটু এইদিকে নিয়ে আসি দেখার জন্য। এটাতে পিক্সেল বর্ডার রেডিয়াসের ভ্যালু কয়টা দেওয়া যায়? আমরা তাহলে বুঝলাম যে 4টা ভ্যালু দেওয়া যায়, তাই কি না? কোনো কিছু করলাম না। এখন একটু এখান থেকে বাড়ান, ইনস্পেক্ট এলিমেন্ট করে প্রথম ভ্যালুটা দেখেন কোন দিকে কাজ করে। এটাকে ধরলাম, কোন দিকে কাজ করে এটা কি বুঝলাম? একদম লেফটেরটা। লেফটেরটা হচ্ছে আচ্ছা লেফট টপ, লেফট টপ। তারপরে সেকেন্ডটা, এটাকে আরো বাড়ান, এই যে বাড়াচ্ছি, বাড়াইলে এটা কমবে। বাকিগুলো দেখেন এটা সেম আছে না? কি হলো? একটা কোণা ভেঙে গেল। 4টা ভ্যালু দিলে 4টা ভ্যালু তো কাজ করে। এটা এই যে 1 2 3 4 ঘড়ি যেভাবে ঘুরে সেই হিসেবে কিন্তু কাজগুলো হয়। তাহলে প্রথমটা কাজ করে কোনটা? লেফট টপ। সেকেন্ডটা তাহলে কোনটা হবে দেখিয়ে দিন, দেখে নেন, একদম ইজি। একটা বুঝলে আরেকটা অবশ্যই বোঝার কথা। এইখানে এটাকে একটু বাড়ান, এটা তাহলে কোনটা হবে? বুঝতে পারতেছি, রাইট। এটা তাহলে কোনটা? এটা হচ্ছে বটম রাইট। আর এটা তাহলে বটম লেফট। ওকে, এখন আপনি যাচ্ছেন এই কোণ একটা হবে, এই কোণ একটা হবে, এই কোণ আবার কর্নার হবে, এই কোণ কর্নার হবে। তাহলে আবার এইখানে একটা কাজ করেন, তখন ভ্যালু দিয়ে দিবেন 2টা। এখন 4টা মানে কি বুঝাইলো? চতুর্পাশে একটা একটা করে করা যাচ্ছে। ওকে, যখন আবার 2টা ভ্যালু দিবেন তখন 2 ভাবে কাজ করবে। এটা একটা, এটা একটা। কিভাবে? ইনস্পেক্ট করেন, করলাম। এটাকে ধরেন, ধরে দেখেন কোনটা যাচ্ছে। এই যে এরকম আড়াআড়ি ক্রস, এটা যাচ্ছে, এটা যাচ্ছে। তারপর এটা যদি বাড়াই, এখন আমরা কোনটা যাচ্ছে? এটা যাচ্ছে, এটা যাচ্ছে। এই প্রপার্টি কি দিয়ে করা হয়? কর্নার করা হয় কোন প্রপার্টি দিয়ে? বর্ডার রেডিয়াস। বর্ডার কি আমরা দেখছিলাম? বর্ডারটা কি জিনিস? এটা কি দেখলাম? বর্ডার। কিন্তু বর্ডার বলে একটা কথা আছে, সেটা কি জিনিস? ওইটা একটু দেখাই। গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম বর্ডার বক্সের না, যে কোনো কিছুরই মানে বর্ডার দেওয়া যায়। সাপোজ এই ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না, এটাকে একটু কেটে দিই, সে কিন্তু নাই হয়ে যাবে, কারণ মানে ব্যাকগ্রাউন্ড কালার নাই। ওকে, এখানে যদি বর্ডার দেন, বর্ডার হচ্ছে যে আমরা ওই যে পরীক্ষার খাতায় বা বিভিন্ন কারণে 4 কোণা 4টা দাগ দিয়ে একটা বক্স তৈরি করি না, ওইটাকে বলা হয় বর্ডার। কিভাবে? এইখানে লিখেন একদম শীষ, এটা কেটে দিচ্ছি, এটা লাগবে না আমাদের। এটা আমরা এখন পারি। বর্ডার রেডিয়াস কি জিনিস আমরা বুঝলাম, তাই না? এখন শুধু বর্ডারটা কি জিনিস? শুধু বর্ডার বলে একটা কথা আছে, বর্ডার বলে কথা আছে, দিলাম। বর্ডারটার আবার 3টা ভ্যালু হয়। বর্ডার কয়টা ভ্যালু হয়? 3টা। একটা হচ্ছে বর্ডারটা কতখানি মোটা হবে সেটা, আরেকটা হচ্ছে বর্ডারটা কালার কি হবে সেটা, বর্ডারটা কোন পাশে হবে সেটা। বুঝতে পারতেছি? দেখেন 1 পিক্সেল, পরে আমি বুঝাই দিচ্ছি, আগে শুধু দেখেন। 1 পিক্সেল সলিড ব্ল্যাক। দেখেন কি ঘটতেছে আসলো। এই যে জিনিসটা হইলো না, এটাকে বলা হয় কি? বর্ডার। কি বলা হয়? বর্ডার। এখানে কোনটা কোনটা ঘটলো একটু ইন্সপেক্ট করেন। এই প্রথমটা দিলাম কি 1 পিক্সেল, মানে এই বর্ডারটা মোটা কতখানি হবে, খুঁটিটা মোটা কতখানি হবে সেটা দিতে হয় প্রথমটার জন্য 1 পিক্সেল। এটা যদি আপনি বাড়ান তাহলে এই যে বাড়তেছে, বুঝতে পারলাম? 1 পিক্সেল আগের মতো করে দিলাম। এটা তাহলে কি জিনিস? সলিড। এই সলিড হচ্ছে যে এই বর্ডারটা বিভিন্ন স্টাইলে দেওয়া যায়। বর্ডারটা কিভাবে? এটার মধ্যে কোনো কিছু সলিড মানে কি বইয়ে পড়ছেন না? সলিড পদার্থ, বায়বীয় পদার্থ, লিকুইড পড়ছি না? এটা হচ্ছে সলিড, মানে একদম লম্বা লম্বি যাবে, এর মধ্যে কোনো গ্যাপ পড়বে না। এখানে বর্ডারের জায়গায় যদি সাপোজ আপনি লিখে দেন ড্যাশ, ড্যাশড নামে একটা কথা আছে। দেখেন ড্যাশড হলে কি হলো? এটা একটু বাড়াই দিই। ড্যাশড নামে একটা কথা আছে। ড্যাশড হলে ওই যে বিভিন্ন পার্কে যে রাখাটা ছিট, মানে ওয়াল করা পাকা, সেরকম যে ওয়াল বর্ডার। বর্ডার হচ্ছে যে এই জায়গাটা আমার, আমি একটা বর্ডার দিলাম, সেই বর্ডারটা বিভিন্ন স্টাইলে দেওয়া যায়। এটা কি? এটার নাম কি? ড্যাশড। আরেকটা দেওয়া যায়, এখানে ডাবল নামে একটা আছে। ডাবল, ডাবল এটা কেমন? স্পেলিংটা কেমন বলেন তো? ডি এ ইউ বি এল এ নাকি? ডাবল হচ্ছে না? ডি ইউ ইউ বি এল, কোথায়? ডি ও ইউ বি এল এ, ডাবল। স্পেলিংটা ঠিক থাকলে কাজ করো, নাহলে কাজ করো। ডাবল মানে কি? দুটা হয়ে গেল বর্ডারটা। ডাবল মানে প্রথমে যে একটা হয়েছিল না, আরেকটা হলো এটা হলো। বুঝলাম বর্ডারে কি কি কাজ?
আচ্ছা, আরেকটা থাকতে পারে বর্ডার, এখানে থাকতে পারে আপনার ডট, মেবি ডটটা এইভাবে না। এই যে দেখেন, এখন আমাদের একটা জিনিস মনে পড়তেছে না, তাই কি না? আমরা কার সাহায্য নিব, কার হেল্প নিব? গুগল। শুধু গুগলে সুন্দর করে যদি কোনো কোড মাথা থেকে চলে যায়, আপনার জানেন যে এটার প্রপার্টি অনেকগুলো কিন্তু মাথায় আসতেছে না, শুধু এখানে লিখে দিবেন বর্ডার টাইপস, গুগলে লিখে দেন বর্ডার টাইপ। এই দেখেন সলিড, নন, ড্যাশড, ডাবল, ডটেড, আমি লিখছিলাম ডট, এই যে এটা দেখাইতে যাচ্ছিলাম। এগুলা দেখছি, ডট দেখছি, ড্যাশেড দেখছি, হিডেন দিলে থাকবে না, মানে বর্ডার কোনোটা দেওয়া আছে সেটাকে আপনি হিডেন করে দিতে চান, তাহলে হিডেন। এখন কি দেখবো, ডট। ডট দিলে এই যে সাপোজ এখানে পিক্সেলটাকে আমি করে দিই সাপোজ 5 পিক্সেল, সলিডের জায়গায় করে দিলাম ডট। আর ব্ল্যাক, ব্ল্যাকটা এটা আপনি যে কোনো কালার দেন, এই ব্ল্যাকের জায়গায় আপনি সাপোজ করে দিলেন রেড, কোনো সমস্যা নেই। এটা কাজ করে কিসের জন্য, আমাদের বর্ডারটা কতখানি মোটা হবে। আর এটা কাজ করে কিসের জন্য, কোন স্টাইলে হচ্ছে বর্ডারটা। আর এটা কাজ করে কিসের জন্য, এটা না দিলে তো বর্ডার আসবেই না, সে কোন কালার আসবে সে কিন্তু পাচ্ছে না। বর্ডার কিন্তু সে পাবে, বর্ডার কিন্তু পাবে ডিফল্ট ভাবে। ওকে, আচ্ছা এই দেন সেভ দিলাম, এটাও সেভ দিলাম। ডিফল্ট ভাবে ব্ল্যাক পায়, কিন্তু আপনি যে কোনো কালার দিলে সে সেই কালার আসবে। এটাকে আপনি রেড করে দেন, এই যে দেখেন দিলাম রেড। ওকে, এই যে আসলো, বুঝতে পারতেছি। এটা কি বলা হয়, ডট 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 আকারে বর্ডারটা হচ্ছে। এখন বর্ডারটাকেও কিন্তু আপনি দিতে পারবেন বর্ডার লেফট, বর্ডার রাইট, বর্ডার ইয়া। তখন নিতে হবে এই যে 4টা ভ্যালু নেন এখানে। বর্ডারের ভ্যালু হয় কয়টা, 4টা। বর্ডার এইভাবে লিখতে হবে, বর্ডার রাইট দেন সাপোজ, সরি বর্ডার লেফট, বর্ডার লেফট 5 পিক্স, পিএক্স, পিক্স মানে কি, পিএক্স 5 পিক্সেল, সলিড রেড। এখন দেখেন শুধু এক পাশে বর্ডারটা পাবেন, এই পাশে বক্স কিন্তু পুরোটাই। এটা একটু বক্স করে নিলে আরো বেশি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ ব্ল্যাক। এই যে এই পাশে আমি কি দিছি, বর্ডার রাইটে একটা মানে লেফটে একটা বর্ডার হয়েছে, তাই না? আচ্ছা, এই লেফটের জায়গায় যদি করে দেন রাইট, বর্ডার রাইট, তাহলে কি হবে, বর্ডারটা রাইটে চলে আসলো। আপনি যে দিকে ইচ্ছা সেই দিকে দিতে পারেন। তাহলে অবশ্যই আমরা আরো কি বুঝলাম, অবশ্যই তাহলে টপ এবং বটমে দেওয়া যাবে কিনা, নাকি ওইটাও দেখতে হবে আমাদের? যেটারই দেখবেন যে যেটা টপ এবং সবগুলা 3-4টা ভ্যালু আছে, ওইটার অবশ্যই লেফট রাইট, তারপরে আপনার টপ বটম অবশ্যই হবে। বুঝতে পারতেছি? বর্ডার কি জিনিস দেখলাম, বর্ডার একটা রেডিয়াস বলে একটা কথা আছে, আর একটা শুধু বর্ডার বলে কথা আছে। বর্ডারটা রেডিয়াসটাও যেরকম এই পাশে ওপাশে দেওয়া যায় এবং বর্ডারটাও এই পাশে ওপাশে দেওয়া যায়। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন দেখেন এই বর্ডারের ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিচ্ছি আমি সাপোজ, ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম গ্রে, গ্রে করে দিলাম। ওকে, এটা আপাতত রাখতেছি না, কি দিলাম, গ্রে করে। ঠিক আছে, এখন আপনি যাচ্ছেন এইখানে বর্ডার, আরেকটা বক্স সাইজ মানে বলে কথা আছে, বক্স সাইজ। বক্স সাইজ দেখার আগে আপনাকে এটা বুঝতে হবে, এগুলো তো বুঝতেছি নাকি। বর্ডার বক্স, বর্ডার কি দিতে চাইলাম, এটাকে দেখেন বক্স শ্যাডোটা কি জিনিস। টেক্সট শ্যাডো দেখছিলাম আমরা, এই বক্সের ব্যাপারে কিন্তু একটা শ্যাডো দেওয়া যায়, বক্স শ্যাডো। এটা কিভাবে ইউজ করতে হয় কি বলতে পারবেন? এখন যদি সিএসএসটা মানে টেক্সটেরটা পারেন তাহলে এটাই পারবেন। কি করব, এখানে কি করা যাবে, অবশ্যই 3টা ভ্যালু নেওয়া যাবে, তাই কিনা? 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল। টেক্সটে যেরকম টেক্সট একটা লাইট পড়তো না, এখানেও সেটা দেওয়া যাবে, কিন্তু শেষে লিখে দিতে হবে কালারটা। কি কালার দিব, রেড দিব আমরা। কোনো কিছুই হবে না, কেন হবে না? অথবা আপনি এখানে ব্ল্যাকও দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। কেন হচ্ছে না এখানে বলেন তো, ভ্যালু তো দেওয়া হয় নাই। এখন ইনস্পেক্ট করেন একটু, এখন দেখেন কি কি হয়। এটা কোন দিকে যায়, প্রথমটা কোন দিকে যাবে, এই পাশে। এটা কি শ্যাডো, শ্যাডোটা এটা কোন দিকে যাবে, এটা যাবে এই যে এইভাবে যাবে, একটু দেখাচ্ছি, এই যে এইভাবে একটা 3D মানে একটা মানুষের ছায়া পড়ে কিরকম সেই রকম। আর যখন আপনি এইটাকে বাড়াবেন, এই যে এটা
যখন 3 নাম্বারটাকে বাড়াবেন তখন চতুর্পাশে হবে। কোন পাশে কোন পাশে? এটা হবে চতুর্পাশে ছড়াবে। এই যে আস্তে আস্তে ছড়াচ্ছে ছড়াচ্ছে। এদিকে একটু বেশি কেন? এদিকে আমিও দিছিলাম বেশি। এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন ইফেক্ট তৈরি করতে হবে। সুন্দর লাগতেছে না বক্সটা? শ্যাডো দেওয়ার কারণে। এটা কিসের কারণে আছে? বক্স শ্যাডো। বুঝতে পারলাম? আচ্ছা, অনেকগুলা জিনিস কিন্তু আমরা অলরেডি শিখে ফেললাম। ঠিক আছে, আপাতত ফ্রেশ করে ফেললাম, কিছু নাই। এগুলোতে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস বানাই। এই বক্সটাকে সাপোজ এখানে নামটা দিয়ে দিলাম গ্রিন। কি নাম দিলাম? গ্রিন বক্স। এই জায়গাতে দিয়ে দিলাম গ্রিন। কি দিলাম? ডট গ্রিন বক্স, তাই না? এটাকে ধরলাম। কাকে ধরলাম? এটাকে। ওনার একটা উইথ দেন সাপোজ 700 পিক্সেল। একটা জিনিস দেখেন, তারপর ওনার উইথ দিলাম 400 পিক্সেল। ওনার বিজিসি কালার দিলাম, কি দিব? গ্রিন দেই। আসবে কিনা? আসতেছে না? এটাকে একদম মিডিল আনতে চাইলে কি করতে হবে আমাদের? পুরা ডিপটাকে ইয়া করব, মার্জিন। চলে আসলো? আসছে কিনা? আচ্ছা, এখন আপনার চাচ্ছি এইটার ভিতরে, গতকালকে যাদের একটু প্রবলেম ছিল, যদি থাকি পরে ভালোভাবে দেখি, এটার ভিতরে আমি আরেকটা বক্স দিতে পারবো না? মানে একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ নেওয়া যায় না? এটার নাম দিলাম সাপোজ রেড নামে একটা, বোঝার জন্য ভালো করে, রেড নামে একটা কি নিলাম? বক্স নিলাম। রেড নামে একটা বক্স নিলাম। ওনাকে একটা কিছু কাজ করব আমরা। রেড, ওনাকে এইটাই বলবো, কিন্তু ওনাকে এই কথাগুলোই বলবো, কিন্তু ওনার সাইজটা কমাই দেব। এখানে সাপোজ না, এটা এখানে যদি নিচে তো আর কোনো ডিপ নাই সাইডে আমাদের, যখন শুধু এটাই হবে তখন আর ওটা না দিলেও কাজ করবে, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, এভাবেও ধরা যাবে, ওইটা দিয়েও ধরা যাবে, এটা দিয়েও ধরা যাবে। ওকে, আচ্ছা, এখন এটাকে সাপোজ করে দিচ্ছি আমরা 300, মানে 300 পিক্সেল। 300 পিক্সেল দিলাম। উপরেটা কত? 700। এটা হাইট, এটা 400 আছে না? এটাকে করে দিলাম 200। আগে একটু দেখে আসি আমরা ঘটনাটা কি ঘটে। মার্জিন অটো করব না আপাতত। ব্যাকগ্রাউন্ড কালার এটাকে দিয়ে দিই রেড। আসছে না বক্সটা? বক্সটা এইখানে কেন আসলো না? আমরা মেইন ডিপ এখানে, এই জিনিসটা ভালো বুঝেন, একটা হচ্ছে প্যারেন্ট ডিপ, আর প্যারেন্টের ভিতরে থাকে কিডস। প্যারেন্টকে আপনি মিডিলে নিয়ে আসছেন, সেই জন্য তার বাচ্চা কাচ্চা সব চলে গেছে। যদি এই বক্সটা রেডটা যদি আবার এটার বাইরে নিয়ে আসতাম, যদি বাইরে নিয়ে আসতাম, অবশ্যই কি হতো? সাইডে থেকে, বাইরে থেকে আসতো, এমনকি এটার নিচে থেকে শুরু হতো, তাই কি না? একটু ভালোভাবে দেখিয়ে আসেন। এটাকে সাপোজ যদি এটার বক্সটার বাইরে নিয়ে আসেন, তখন সে কি করবে? তখন কিন্তু এটা থেকে বাইরে হয়ে যাবে, আর এসে এখানে চলে যাবে। এই যে এখানে চলে যাবে। এখানে এখন এই বিহেভটা কেন করতেছে? তার ডিসপ্লে যদিও আমরা কমাইছি, কিন্তু তার জায়গাটা পুরোটা এটুকু, তাই না? সেই জন্য কিন্তু এটার আশেপাশে সে যাইতে পারলো না, পারতেছে। তার জায়গা লাগবে পুরোটা, সেও যাইতে দেন, সেও যায় না। হ্যাঁ, আসে। সেই জন্য সে নিচে আসছে না। আর যখন এটাকে আবার একটা বক্সের ভিতরে ঢুকিয়ে ফেলবেন, মানে একটা প্যারেন্টের আন্ডারে দিয়ে দিবেন, তখন সে ওইটার ভিতরে, প্রথম ডিবের প্যারেন্টের ভিতরে যতখানি স্পেস, তার ভিতরে সে তার কাজ কাম চালাবে। বুঝতে পারতেছি? ওকে, এটাকে এখন তাহলে আবার আমরা এখানে নিয়ে আসলাম। ট্যাবটা 100% মেইনটেইন করতে হবে। মানে কোডটা দেখলেই ক্লায়েন্ট ক্লিন কোড পছন্দ করে, কোডটা দেখলেই যেন বুঝতে পারে কোনটার ভিতর কোন ডিপ, কোন কাকে কিভাবে নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এখন সে কি করবে? এইখানে চলে আসলো, আসছে কিনা? এখন এতটুকু যায় না, এখানে প্যারেন্টকে, এই মেনটাকে মিডিল আনা হয়েছে দেখে সে মিডিল আসছে। এখন যদি আপনি আরেকটা বক্স নেন, সাপোজ যদি এর ভিতরে আবার এই রেড নামে এরকম করে যদি আরেকটা নেন, রেড, এখানে দিলাম সাপোজ আমি দিলাম। এখন এই আমি কি কিছু কাজ করি, আমি এইটুকুই কাজ করেন, এইটুকুই কাজ করব। এটাও 200 থাক, কিন্তু ওনার কালারটা দিয়ে দিব সাপোজ ব্ল্যাক, বোঝার জন্য, তাই না? এখন কি ঘটবে? রেডটা মানে ব্ল্যাকটা কোথায় আসবে? আসলো না কেন? সেভ দেওয়া হয় নাই? কোথায়? গ্রিন না দিলেও তো কাজ করবে এখানে। এই যে এটা উইথ, এটা আবার 300
300 300 200। আচ্ছা এবার সেভ দিয়ে দেখি, তখন সেভ দেওয়া হয়েছিল না HTML ফাইলটা, বুঝতে পারতেছি? এটা এখানে আসলো, এটা কেন এই পাশে গেল না? এইটার ভিতরেও যদিও সে কাজ করতেছে, এখন তো তার জায়গা আর এইটুক, এখন এই রেডটার জায়গা হচ্ছে কতটুক, নাকি এই পর্যন্ত? আবার না, এখন এর জায়গা হচ্ছে এই যে এতটুক, আর এর জায়গা হচ্ছে এতটুক, বুঝতে পারতেছি? এই কারণে সে এখন এর পাশেও গেল না, এর পাশেও গেল না। বুঝতে পারতেছি কোনটার ভিতরে কিভাবে কাজ করতে হয়? একটার ভিতরে বিভিন্ন ডিপ নেওয়া যায়, অনেক অনেক লাখ লাখ ডিপ নেওয়া যায়, কিন্তু প্রথম যে ডিপটা থাকে তাকে বলা হয় প্যারেন্ট। এইটার ভিতরে মানে যেটার ভিতরে যে থাকে প্রথমটাকে বলা হয় প্যারেন্ট, ভিতরটাকে বলা হয় কিডস অথবা চিল্ড। কিডস আমরা বলবো না, চিল্ড বা চাইল্ড, চাইল্ড চাইল্ড ডিপ। ওকে, আচ্ছা এটাকে আমরা এখন একটু কেটে দিই। ওকে, এটাকে কেটে দিলাম, আমিটাকে কেটে দিচ্ছি। কাকে? এই যে দেখেন, আমিটাকে কেটে দিলাম, সেভ ডান। এখন এটাকে আমরা চাইলে রাউন্ড করতে ফেলতে পারছি না। রাউন্ড রাউন্ড কিভাবে করবো কে বলতে পারবেন? বর্ডার কি লিখবো? রেডিয়াস নাকি? বর্ডার রেডিয়াস কত বানছে? 50%। সরি কি? আচ্ছা সেম না হলেও রেটটা তো হবে, মানে রাউন্ডটা হবে কিন্তু সেম হবে না, তাই না? এই জন্য আমরা এইটাকে ওইটাকে কি করে দিতে পারি? 300 করে দিতে পারি, যাতে দেখতে সুন্দর লাগে, একদম সেম রেট হয়ে গেছে। আচ্ছা দুইটারে একটু হাই, দুটো আপনি কমাই দেন, সাপোজ এইটাকেও কমাবো আমরা, 250 করে দিব, 250। কাজ করবে? করবে কিনা? আচ্ছা এখন এইটাকে, এখন আপনি এটা তো মিডিল আসছে, দেখেন এইটাকে কিন্তু প্যারেন্টকে, এটাকে কিন্তু মার্জিন বটম করা হয়, মানে অটো করা হয়েছে, এই যে মার্জিন অটো করা হয়েছে। এটা কি কাজ চলতেছে? চলতেছে না, কিন্তু সেও কিন্তু কি করে নাই, মিডিলে চলে যায় নাই, কারণ প্যারেন্টটাকে শুধু বলা হয়েছে, একে তো আমরা বলি নাই মিডিলে আসো, বসছি। এখন ওইটাকে আমরা মিডিল আনতে পারি, মার্জিন অটো, AUTO আসছে। কি হয়ে গেল? একটা পতাকা। আমরা কি করতে করতে একটা পতাকা হয়ে গেল, কিন্তু পতাকা কি আসলে এরকম? এই বক্সটা এখানে আনতে হবে না, মিডিল আনতে হবে কিনা? আচ্ছা তাহলে এখন কি করা যায়? ওনাকে মার্জিন টপ কত দেওয়া যায়? সাপোজ আমার বিশ্বাস 100 পিক্সেল দিলে মেবি কাজ করবে। 100 পিক্সেল দিলে হয়তোবা সে নিচে আসবে। আসতেছে? সে নিচে আসতেছে, ঠিক আছে, কিন্তু তার যে বাবা, তার ফাদার, তাকে সহ নিচে নাম আসছে। ঘটনাটা কেন? ওই যে গতকালকে আমরা বলছি, একটা বস্তা বা একটা কার্টন বা একটা কোনো হচ্ছে যে কি কোনো কিছুর ভিতরে সে তাকে রাখলে, তাকে বাড়াইলে পুরো জিনিসটাই ফুলে উঠতেছে না? এখানে কিন্তু সেই ঘটনাটাই ঘটতেছে। এখন আমরা এটাকে দুইটা ভাবে করতে পারি। প্রথমটাকে বলবো যে তুমি নিচে নামবা না। কি করবা না? যে তুমি নিচে নামবা না, শুধু রেটটাই নিচে নামবে। ওকে, যখন এই প্রবলেমগুলো ফেস করবেন তখন এইভাবে ফিক্স করতে হয় যে প্রথমটাকে বলে দিব তুমি নিচে নামবা না, তোমার উপরে যাতে অন্যদের কোনো ডিজাইন, কোনো ইফেক্ট না ফেলে। সেজন্য আমরা কি করতে পারি? আমরা একটা বেড়া দিয়ে দিতে পারি না, আই লাইন। কাকে দিতে হবে? গ্রিনকে। গ্রিনকে আমরা কিভাবে সেটা দিতে হয়? ওভারফ্লো হিডেন যখন দিয়ে দিবেন, ওভারফ্লো হিডেন দিয়ে দিলে বাইরের বা আদার্স কোনো ডিজাইন তাকে আর কোনো ইফেক্ট ফেলবে না। ফেলতেছে? সে জায়গায় চলে গেছে, কিন্তু একটু বেশি বেশি নিচে নেমে গেছে, একটু রেসপেক্ট করে এটাকে একটু কমান। দেখেন তো মিডিল আসছে কিনা? আমার বিশ্বাস মিডিলে চলে আসছে। এইভাবে পতাকা কে কে বানাইতে পারবেন? সবাই তো পারার কথা, তাই না? ওকে, আচ্ছা কত যেন দিয়েছিলাম আমরা? 70 দিয়েছিলাম। এইখানে এখন 70 দেন। কত কিছু শিখে শিখে অলরেডি আমরা একটা পতাকা বানাই ফেললাম। কিসের পতাকা এটা? ইন্ডিয়া, বাংলাদেশি পতাকা। এটা অবশ্যই আপনারা বানাবেন, বাংলাদেশি পতাকাটা এই সিস্টেমে। ওকে, আচ্ছা এটুকু এখন সবগুলো কেটে দিই। এটা আমরা দেখলাম কোনটার ভিতরে কি কিভাবে কাজ করে সেটা দেখলাম। ওকে, আমার বিশ্বাস যে এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না। ওভারফ্লো কি জিনিস, কোনটার ভিতরে কিভাবে কাজ করে থাকার কথা না। বুঝতে পারতেছি? আচ্ছা এখন আমরা আরেকটা কাজ দেখব। সাপোজ আপনি রেড নামে বা বক্স নামে কি করলেন? বক্স নামে আমরা আবার একটা কি নিচ্ছি? ডিপ নিতেছি। বক্স ওনার উইথ হবে 300 পিক্সেল দিব,
হাইটও দিতে পারি আমরা সুন্দর করার জন্য। আবার কি ওইটা ভাবেন না শুধু 300 300 না দিলে যে মনে হয় আর কাজ করবে না, এটা যাতে বক্সটা স্ক্রিনটা যাতে আমরা সুন্দরভাবে বুঝতে পারি সেজন্য এটা দিচ্ছি। ওকে 300 পিক্সেল। তাহলে ওনার বিজি দিতে হবে না একটা ব্যাকগ্রাউন্ড কালার। ওকে ব্যাকগ্রাউন্ড কালার ওনাকে দিলাম রেড, দেখি আসছে কিনা। আসছে? আচ্ছা এই বক্স, এরকম বক্স আমি সাপোজ আরো নিব কয়টা, আরো আমি নিতে পারি হচ্ছে 4টা নিলাম। কয়টা নিছি? 4টা বক্স। নাম কি? নাম কি? ঘটবে কি? একই, নিচে নিচে আসছে কিনা। কিন্তু এখানে কি করতেছে, সবগুলা পুরোটাই রেড হয়ে গেল কেন? সবগুলা বক্সই রেড হলো কেন? কারণ নেম আমরা ধরছি একজনকে, সেজন্য তার ভিতরে যতগুলা সেই স্টাইল সবগুলো এরকম পাচ্ছে না। আচ্ছা আপনি একটু মেনশন করেও দিতে পারেন এখানে বোঝার জন্য। এখানে সাপোজ লিখেন বক্স 1, এখানে আমরা লিখে দিব বক্স 2, এইটার মধ্যে আবার লিখে দিব বক্স 3, যাতে বোঝার জন্য কোথায় কি আছে, তাই না? বক্সটা কোথায় কোথায় গেল। এইখানে লিখে দিব বক্স 4, মানে 4টা বক্স দিছি, 4টা বক্স দিছি। কি এই যে উপর থেকে শুরু করে 4টা বক্স, 4টা বক্স আসছে, কিন্তু সবগুলারই ব্যাকগ্রাউন্ড কালার কি সেম আছে। এখন আমি যাচ্ছি 1 এর একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, বক্সের একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। সেটা কিভাবে দেওয়া যাবে? মানে নেম একই থাকবে, নেম একই, কিন্তু আমি যাচ্ছি কালার হবে ডিফারেন্ট বা ঘটনা ঘটবে ডিফারেন্ট। কিভাবে করা যাবে এটা কে বলতে পারবেন? আচ্ছা কারো বলতে হবে না, আমি করতেছি। আপনি পারবেন কি? বক্স বর্ডার। হ্যাঁ বক্স বর্ডার। বক্স বর্ডার না, আমি যাচ্ছি এই প্রথম বক্সের ব্যাকগ্রাউন্ড থাকলো সাপোজ রেড, বক্স 2 এর ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে ব্ল্যাক, 3 থাকবে 3 থাকবে, আমি বলতেছি 3 থাকবে সাপোজ গ্রে, 4 থাকবে ইয়েলো। কিন্তু বক্স নেম হচ্ছে একটাই, কল করছি একটা বক্সকে, মানে সেম নামে আমি 4টা ক্লাস আছে এখানে, 4টা ডিভ আছে, কিন্তু 4 জন। এখন আমি বক্সে যাই দিব 4টাতে ঘটনা একই ঘটবে নাকি? আমি চাচ্ছি ক্লাস একই, মানে একজনকে ধরছি কিন্তু 4 জনকে 4টা কথা বলবো, 4 জনকে 4টা ডিজাইন দেবো। কেউ পারবো এখানে? এগুলো কি একটা ভাবে আমি জানি, সেটা হচ্ছে আইডি দিয়ে এগুলো একটু ভাগ করে দেওয়া যায় না ওইভাবে করা প্রফেশনাল কাজ দেখেন। আচ্ছা এটা না পারলে সমস্যা নাই, আমি দেখাচ্ছি। এখানে বক্স আছে কয়টা? 4টা। একটু ভালোভাবে খেয়াল করতে হবে, 4টা বক্স আছে, কিন্তু আরো যেটা মেইন বিষয় বক্সগুলোর নাম হচ্ছে সেম, কিন্তু অন্য কোনো ক্লাসকে কল করার কোনো ওয়ে নাই। কিন্তু আমি চাচ্ছি 4টা বক্স 4টা কালারে হয়ে যাবে। এটা অনেক ভাবে করা যায়। প্রথমটা দেখেন, সিএসএস এর মধ্যে একটা প্রপার্টি আছে, ওইটাকে বলা হয় এনটিএইচ চাইল্ড। কি চাইল্ড? এনটিএইচ চাইল্ড। একটু আগে বললাম না আমি প্যারেন্ট চাইল্ড, এনটিএইচ চাইল্ড। ওকে আচ্ছা এটা আরেকটু ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এটাকে লিখি। সাপোজ লিখলাম এখানে বাবাই লিখলাম, বাবার ভিতরে সাপোজ এই 4টাকে দিয়ে দিলাম, মানে 4টা বেবিকে কি করলাম, কাট করে এই বাবার মধ্যে ভিতরে দিয়ে দিলাম। এটাকে একটু ট্যাবে নিয়ে আসেন, এটা সরি আসছে, ট্যাব দিয়ে দিলাম। আর কি কনফিউজড হয়ে যান না কিন্তু, মানে এই ড্যাডির ভিতরে 4টা কিডস ওনাকে রেখে দিলাম, দিছি। আচ্ছা ড্যাডকে আমরা কোনো কালার দেই নাই, সেই রকম থাকবে, কিন্তু ঘটনা তো তাই ঘটবে, শুধু আমরা চেঞ্জ করলাম, একটা ডিভের ভিতরে নিলাম আর কি। আচ্ছা কন্ট্রোল জেড দিলে আগেরটা চলে আসবে। কন্ট্রোল জেড দিলে এই যে সাপোজ এইটুকু আমি এই যে কেটে দিলাম, ঠিক আছে? এখন ভুলে কেটে দিছেন, আবার আগের জায়গায় নিয়ে আসবেন, কন্ট্রোল জেড দিলে আগের জায়গায় চলে আসবে। ওকে দেখেন কিভাবে বলা যাবে। এখানে প্যারেন্ট কোনটা? বাবা, বুঝতেই পারতেছি প্রথম ডিপটা থাকে প্যারেন্ট, তাই না? আচ্ছা এখন কথাটা বলতে হবে এইভাবে যে ওহে বাবা, তোমার প্রথম বক্সটাকে একটা কালার দাও, আর তোমার শেষের যে বেবিটা তাকে একটা কালার দাও। বুঝতে পারার সমস্যা হচ্ছে? বাবাকে বলবো যে তোমার প্রথমের যে বাবুটা আছে বক্স 1 তাকে তুমি একটা কালার দিবা, আর তোমার শেষে যে একটা বাবু আছে তাকে তুমি একটা কালার দিবা। ওকে কিভাবে করবো দেখেন, এখানে তখন লিখতে হবে ডট, এই বক্সের নামটা কিন্তু অবশ্যই দিতে হবে। ডট বক্স সবগুলোতে সেম আছে কিনা, ডট বক্স লিখলাম বক্স, তখন এখানে এই চিহ্নটা দিতে হবে। কি চিহ্ন? কোলন চিহ্ন। এখানে লিখতে হবে ফার্স্ট, FIRST ফার্স্ট, এখানে দিতে হবে একটা
হাইফেন, তারপর লিখতে হবে ILD, ফার্স্ট চিল্ড। কি বললাম? ফার্স্ট চিল্ড। ওনাকে এখন কি বলবো আমরা? ফার্স্ট চিল্ড। সবগুলোতে তো কি কালার দেওয়া আছে? রেড। এখন রেড তো সবগুলো বাচ্চা, এটার জন্য প্রথমটাকে বললাম যে তোমার এখন ব্যাকগ্রাউন্ড কালার হবে সাপোজ ব্ল্যাক হয়ে যাও, কোড দিয়ে দিচ্ছি, ব্ল্যাক হয়ে যাও, দেখি কাজ করে কিনা। আমাদের এখানে স্পেলিংটা ভুল হতে পারে, ফার্স্ট চিল, এখানে আরেকটা মেবি হবে এটা। দেখেন তো ফার্স্ট স্পেলিংটা ঠিক আছে কিনা? হচ্ছে না? হচ্ছে না? আচ্ছা, আমরা কার সাহায্য নেই? দাঁড়ান, ফার্স্ট চিল্ড, ফার্স্ট চিল্ড সিএসএস কিভাবে লিখতে হবে একটু দেখে আসি আমরা। W3 স্কুলস আসছে, এখানে ধরতে হবে কিভাবে সেভাবে বলতে হবে। ফার্স্ট চিল্ড, এই যেটা আমাদের ধরাও ঠিক আছে, ফার্স্ট চিল্ড। ওকে, দেখেন তো কোনো কিছু ভুল হলো নাকি? বক্সটা বাবা হইল না? আচ্ছা দাঁড়ান দেখি এখন আসে কিনা, নাকি কোনো কিছু সেভ দিইনি। এই যে সেভ দিছিলাম না, দেখছেন? আসলে সেভ না দিলে কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়ে যায়। সবই কিন্তু ঠিক আছে, মানে আমি সিএসএসটাকে সেভ ক্লিক করছিলাম, হয়তো ক্লিক করলেও পাইছিল না। কি বললাম আমরা? বক্স। এটা বেবি নাম্বার কত? বেবি। এখানে বক্স নামে হচ্ছে সবগুলা বেবিকে ধরছি আমি, ঠিক আছে? বক্সের এই প্রথম বেবিটাকে ফার্স্ট চিল্ড, দেখেন কি সুন্দর প্রোগ্রামের ভাষাও যাতে আমাদের মনে থাকে। আচ্ছা একটু গরম করতেছে না? আমার একটু গরম করতেছে। আচ্ছা কিভাবে বললাম? এখানে 4টা বেবি আছে, যেহেতু এটা প্যারেন্ট, এখানে 4টা বেবি আছে, এটা কিন্তু আমি এমনিতেই দিছি আপনাদের বোঝার জন্য, এটা না দিলেও কাজ করবে। সাপোজ এই বাবার ভিতরে 4টা বেবি আছে, আমি এইভাবে ধরে তাকে বললাম যে প্রথম যে বাবুটা আছো তোমার কালারটা নিয়ে নিবা তুমি, ব্যাকগ্রাউন্ড কালার। আগে ছিল কি? প্রথমে ছিল কি? রেড, সবগুলো রেড আছে, এখন তোমারটা হয়ে যাবে শুধুমাত্র ব্ল্যাক। ব্ল্যাক হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আবার একদম শেষেরটা, যখন প্রোগ্রাম তৈরি করছিলাম, মানে কি করতে চাইছিলাম, এখন শেষেরটাকে বলবো, শেষের বাবুটা তোমার একটা কালার হবে। অবশ্যই আপনাদের বোঝার কথা কি করতে হবে, অবশ্যই বেবির নামটাকে নিতে হবে, এরপর দিতে হবে কি? কোলন, এরপর লিখতে হবে লাস্ট চিল্ড। লাস্ট মানে কি? একদম শেষেরটা কিনা? লাস্ট, ILD লিখছি। তারপরে এটা, ও সরি এটা হবে না, এরপরে দেন এটা। এখন ওনাকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ ওনাকে কি দিতে চাইছিলাম? ইয়েলো, আপনাদের মনে আছে? আচ্ছা ইয়েলো স্পেলিংটা বলেন কেউ একটু। YLL, এটা এটা না? আচ্ছা এখন দেখবেন বেবি কথা শুনবে আমাদের, শেষের বেবিটা বলবে ওকে, শুনতেছে কথা? এটা কি জিনিস? ব্ল্যাক। এই যে শেষের বেবিটা আবার কি? ইয়েলো। কথা শুনতেছে? তাহলে কি বুঝলাম আমরা? যে চিল্ডের মাধ্যমেও আমরা যদি ক্লাস সেম থাকে, ঘটনা সেম থাকে, কিন্তু আমরা এইভাবেও কল করে তাকে কাজ করাতে পারি কিনা? এখন আমি চাচ্ছি আপনি সবকিছুই করতে পারবেন। শেষের যে বেবিটা তোমার হাইট উইথ সবগুলোর মতো সেম আছে, ওনাদেরটাকে আপনি যদি চান যে আপনি বাড়াই দিবেন, আপনি বাড়াই যদি দিবেন অবশ্যই সে কাজ করবে। সাপোজ এখানে দিয়ে দেন, এদিকে উইথটা ওনার হয়ে যাবে 500। প্রথমে কি দিছি আমি? 300। এখানে সে সেইভাবে অবশ্যই আমাদের কথা শুনবে। শুনতেছে কথা? আপনি যাই চান সেই ঘটনাগুলো এখন সে ঘটাবে। ওকে, এখন যদি কে বলতে পারবেন যে এখন 3 কে করবো, যে বক্স 3 নাম্বার বেবিতে বলতে গেলে কি বলতে হবে? থার্ড চিল বলে আসলে কিছু নাই, শুধু হবে ফার্স্ট এবং লাস্ট চিল। এটাকে এখন অন্যভাবে নিতে হবে। বেবি ঠিক আছে, এখন তাকে যখন 2টার বেশি হয়ে যাবে, তাকে 3টা বেবিকে কথা শোনাবেন, তখন আর নাম্বার দেওয়া হলো, তখন বলতে হবে আমার অত নাম্বার বাবা, আমার অত নাম্বার ছেলে, আমার অত নাম্বার বাজান। সে একটা কাছে, বাজান কার দেশে বলে? কোন এলাকায় বলে? ভাটিয়া আমরা বলি না, ঢাকায় তো বলে যে বাজান এটা। তখন এই বাজানকে এইভাবে, যখন 2টা বাজানকে কিছু বলতে চাবেন, প্রথম বাজানকে বলতে হবে ফার্স্ট চিল, আর লাস্টের বাবাকে বলতে হবে লাস্ট চিল। কিন্তু আপনি চাচ্ছেন যে প্রথম 3জন 3 নাম্বারকে আপনি বলতেছেন, তখন আবার ঘটনা ঘটাইতে হবে আলাদাভাবে। এখন সব এই যে কেটে দিলাম, দেখেন সব আবার আগের মতো হয়ে যাবে। সরি, প্রথমটাতে বক্স সহ কেটে দিছি, না বাবাকে কেটে দিই নাই, বেবিগুলা। এখন যদি এই যে বাবাকে আমরা তুলেও দিই এখানে, আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে? হওয়ার কথা না, ওটা আমি এমনিতেই রাখছি বোঝার জন্য। দেখেন ঘটনা কি ঘটবে। বক্স 3 সবগুলো যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে, আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখি। এখানে আমরা মার্জিন করে নিতে পারি, একটু গ্যাপ করি। মার্জিন সাপোজ 20 পিক্সেল,
আর এটা সরি এটা প্রথমটা কিসের জন্য কাজ করে? প্রথমটা তো দুইটা ভ্যালু নেই, প্রথমটা কাজ করে উপরে নিচে, আর লাস্টেরটা কাজ করে কোথায়? এই সাইডে। দুটা যদি ভ্যালু হয়, প্রথম ভ্যালুটা উপরে নিচে, সেকেন্ডটা হয় সাইডে লেফটে রাইটে। সেকেন্ড হবে এখন পিক্সেল 0 পিক্সেল, এটাকে সাপোজ দিয়ে দিতে পারেন আপনি 20 পিক্সেল, 20 পিক্সেল। এখন এই বক্সের মধ্যে একটা গ্যাপ হয়ে যাবে, এই যে গ্যাপ হয়ে গেছে, তাই কি না? আচ্ছা, এখন আমি যাচ্ছি আমার এগুলা আছে, এটা আছে, এটা আছে, আমি এই যে আমার 3 নাম্বার বাবা ওনাকে একটা কথা বলি, কিভাবে তখন বলবো এটা একটু দেখেন। এগুলা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এই কনসেপ্ট যে পারবেন সে অলরেডি আপনার ওয়েব ডিজাইনের 80% শেখা শেষ। এগুলো হচ্ছে মেইন পার্ট, ঠিক আছে? অবশ্যই, কারণ বুঝতে পারলে এগুলা দিয়ে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন। কিন্তু একদিনে হবে না, তখন বাড়াইতে হবে যে আমি তখন মেইন জিনিসগুলো আপনারা জানেন। এখন বাকিটা নিজের মেধা খাটাইতে হবে যে আমি আর কি কি চাই, ক্রিয়েটিভিটি, এটা করবেন, ওইটার ভিতরে লেখা একটা কালার করবেন, এইভাবে কাজ করতে হবে। ওকে, আচ্ছা, কি করব আমরা? এই 3 নাম্বার, এই যে বক্স 3 কে কিছু কথা বলবো। কিভাবে বলবো? অবশ্যই তো বক্সের নামটা লিখতে হবে নাকি? তারপর কি দিতে হবে? এটাই কোলন। তখন লিখতে হবে এনটিএইচ। এটার মানে হচ্ছে যে আমি কাকে বলতেছি, কত নাম্বার বাবুকে বলবো, তাকে মেনশন করার জন্য লিখতে হয় এনটিএইচ। আর যখন দুইটা হবে কিভাবে মেনশন করতে হয়? ফার্স্ট চিল্ড, লাস্ট চিল্ড। এখন এটা হবে এনটিএইচ চিল্ড, কোলন হবে হচ্ছে চাইল্ড, কিন্তু আমি বলতেছি চিল্ড। আবার আপনারা কনফিউজ হয়ে যান না, আমারও যে কিছু কিছু আছে, যেমন বলছিলাম আমি স্কয়ার কে ছোটবেলায় 2 বলতাম, কিন্তু লিখছিলাম ঠিক করে। ওকে, আচ্ছা, এখন এনটিএইচ চিল্ড মানে আমি কত নাম্বারকে বলবো সেটা বললাম, কিন্তু আমি তো বলতে চাইছি 3, তাকে এখন বলে দিতে হবে না 3 কথাটা, 3 নাম্বারকে, তখন তাকে লিখবেন এইভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এর ভিতরে এখন তাকে বলে দিতে হবে 3, যে আমি আমার এই 3 নাম্বার বক্সকে কিছু কথা বলবো, কিছু ডিজাইন দিব। এখন করেন বিজেসি ব্যাকগ্রাউন্ড কালার, ওনাকে দিয়ে দিবেন এখন সাপোজ ব্ল্যাক বা গ্রে, যেটাই দেন, গ্রে। ওকে, দেখেন কথা শুনে কিনা, সেটটা ভালো করে দিলাম, কথা শুনতেছে বক্স 3 কথা শুনছে? যদি দুটার বেশি বেবিকে ধরতে হয় তখন দিতে হবে কি? এনটিএইচএল। আর যদি ধরেন যে সাপোজ একটা বক্সে মানে ডিবের মধ্যে অনেকগুলো ডিব আছে, কিন্তু আপনাকে একদম ধরতে হবে প্রথমটা আর একদম ধরতে হবে শেষেরটা, তখন দিতে হবে ফার্স্ট চিল, লাস্ট চিল। আর যদি বলেন যে নাম্বার মেনশন করে দিতে হবে, একটা আগেকার মানুষের একজনের ভাই হয়তো 5 জন 7 জন, তখন কিন্তু এইভাবে দিতে হবে না। যার মানে 2 জনের বেশি ভাই হয়ে যাবে, বোন হয়ে যাবে, তাকে অবশ্যই নাম্বারের মধ্যে আনতে হবে, মেজর সেজর ছোট আরো জানি কি কি বলে ওগুলা। 3 কে কাজ করাতে পারতেছি? আচ্ছা, আপনি যাচ্ছেন এখন 1 কে ওনাকে কাজ করাবো, তখন কিন্তু আবার এই যেভাবে না লিখলেও চলবে, তখন আপনি ওনাকেও নাম্বার দিয়ে দিতে পারবেন। এনটি শিল্ডের মানে হচ্ছে যে আপনি নাম্বার দিয়ে কাজ করাবেন। লিখেন ডট, কি লিখবো? বুঝতে কারো সমস্যা হচ্ছে? আমার বিশেষ সমস্যা হওয়ার কথা না, যেভাবে আমি ক্লাস করতেছি। ওকে, চিল্ড, এনটি এইচ চিল্ড, হ্যাঁ এই যে বুঝে গেছে উনি। এখন কি করতে হবে? অলরেডি সে বুঝে গেছে, কারণ এটা হচ্ছে নাম্বারের মতো মেনশন করতেছি। ওনাকে ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? ওনাকে সাপোজ দিয়ে দিব আমরা ইয়েলো দিলাম। এখন সে বলবে সেভ দেন, সেভ দিলাম, এখানে রিপ্রেজেন্ট বলবে ওকে বাবা, কাজ করতেছে কিনা? আচ্ছা আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার এই সবগুলা জিনিস একদম এই পাশে চলে আসুক, এই পাশে এইভাবে নিচে নিচে আছে না, এক লাইনে চলে আসুক। কি করা যাবে? এইটাকে আমরা একটা কথা বলা জানি না, মার্জিনটাকে আপাতত এখন কেটে দেন, লাগবে না, যেহেতু সাইডে আনবো। তখন করবেন ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক। এখন আমাদের সে এই পাশে চলে আসতেছে। এটা এইটুক যে মার্জিন পাচ্ছে, এটা হচ্ছে ইনলাইন বক্সের তাদের একটা ডিফল্ট মার্জিন, আপনি চাইলে বাড়াই দিতে পারেন। বুঝতে পারতেছি? এই পাশে চলে আসে। এখন আমরা বক্সকে যে কিভাবে বলছিলাম দেখেন, ওনাকে একটা কথা বলছি, 1 কে 3 কে একটা কথা বলছি না? এখন 4 কেও আপনারা বলতে পারবেন, নো প্রবলেম। ডট বক্স, আমার বিষয় আপনার বোঝার কথা, তখন হবে এনটিএস চাইল্ড 4, ঠিক আছে? এখন ওনার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন। সাপোজ আপনি এখানে কি ইউজ করছি, আমি এখানে অরেঞ্জ দিব। অরেঞ্জের কালার কেমন? আচ্ছা ঠিক আছে, অরেঞ্জ দিচ্ছি, অরেঞ্জ হয়ে গেছে না?
বুঝতে পারতেছি যে কিভাবে কিভাবে ধরা যায়, মানে ক্লাস কিন্তু প্রথমটাকে একটা ঘটনা ঘটিয়ে রেখেছে আর কি। এখন নেম আমি কোনো চেঞ্জ, ক্লাস কোনো চেঞ্জ করলাম না, এরকম অনেক কাজ করা লাগবে ফিউচারে, কিন্তু আমার সেজ যখন সেট করতে যায় না তখন আমার ফাইল চলে যায়, বুঝলাম না। এখানে কন্ট্রোল এস দিলে ফাইলে চলে যায়। হ্যাঁ। তাহলে আপনাকে এই স্টাইলটা সেভ করা হয়েছিল না প্রথমে, মানে আগে ফাইল করে নিয়ে এরপরে সাবলাইন ওপেন করবেন, তখন আর ওটা চাপেন। বুঝতে পারছি? ওকে, কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে? আচ্ছা, এইভাবে ঘটনা ঘটালে আমরা পারি না। এখন আপনি সবগুলোকে একটা রাউন্ডের মধ্যেও তো অবশ্যই আনতে পারেন। এখন আপনারা বর্ডার রেডিয়াসের মাধ্যমে 50%, এখন দেখেন এই যে একটা বর্ডার চলে আসে। এটা কেন বের হয়ে গেছে? ওই যে আস্তে আস্তে কমে কমে, এটা কিন্তু ব্যাপার না, এদিকে দেখতে হবে না, কারণ ওই যে কমাইছেন না, সে তো কোনাটা ভেঙে গেছে, কমা ভেঙে যে সামনে আসছে। এখন সবগুলোকে যদি একদম মিডিল আনতে চান, ওনাকে বলেন, এখানে বললে হবে কি, টেক্সট লাইন হওয়ার কথা না, লেখাটা আসলো, কিন্তু আমি চাচ্ছি চারটা বক্সই মিডিল আসুক, তখন কাকে বলতে হবে? কাকে বলতে হবে? বক্স কেনা, এটার এতে একটা বাবা আছে না, বাবাকে বললে কি, এখন তো প্রথম প্যারেন্টের ভিতরে যত ডিপ থাকুক, ইমেজ থাকুক, প্রথমটা কি ধরে নেয় যে আমার ভিতরে সব টেক্সট থাকে, তাই কি না? তাহলে এখানে গুলো টেক্সটের বিহেভিয়ার করবেন আর বাবার এখানে, এখন ওনাকে ধরে বলে দিবেন, এই যে বাবাকে ধরেন ডট, ওনাকে বলে দিবেন টেক্সট লাইন সেন্টার। বুঝতে পারছি? এখন সে মিডিলে চলে যাবে, আসছে? ক্লিয়ার? অনেক কিছু কিন্তু শিখে ফেলছি আমরা। এখানে আর কোনো কারো কোনো প্রবলেম আছে বুঝতে? লেখাটা বক্সের মাঝখানে আনতে হবে। এটা এটা এখন মিডিলেই আছে আসলে, এটা এইখানে আনতে যাচ্ছেন, এইখানে আনতে যাচ্ছেন, তখন অবশ্যই তাকে মার্জিন দিতে হবে, কারণ এখানে বক্সের ইআই টু কম, এই জন্য আসতেছে। টেক্সট লাইনকে মার্জিন দিতে হবে। বুঝতে পারছি? ওকে, ওটাই জি। আচ্ছা, এখন এগুলো থাকুক, এগুলো থাকুক, এনটিএস দেখলাম। এখন দেখেন কত সহজ, সোজা প্রোগ্রামিং, কত সোজা, একটু বুঝতে পারলেই সোজা। সবগুলো কেটে দিলাম, এটাকে বর্ডার রেডিয়াস টেক্সট লাইন এগুলো কিচ্ছু দিব না, ইনলাইন ব্লক এটাকেও কেটে দিলাম, সেভ দেন, আগের মতো হয়ে যাবে, তাই না? এখন আরেক ভাবে কাজ করা যায়, যে যদি আমরা ওই ছোটবেলায় যখন অঙ্ক করতাম, একটা একটা কি যেন একটা ইয়া ছিল, একটা অঙ্কের, যে জোড়া সংখ্যাগুলো বেজোড় সংখ্যাগুলো, এটাকে কি যেন ছিল, একটা ছিল না এরকম, যে জোড়া সংখ্যাগুলোকে ভাগ করো, বেজোড় সংখ্যাগুলো বের করো, ক্লাস 1 2 তে থাকে, এখনো মেবি আছে, সেইভাবেও তাকে বলা যায়। আপনি যাচ্ছেন যে এই বাবার ভিতরে যতগুলা জোড়া সংখ্যা আছে, জোড়া বক্স, তাদেরকে একটা কালার দিবেন, আর যারা বেজোড় আছে তাদেরকে একটা কালার দিবেন। সেটা কিভাবে বুঝতে পারতেছেন কি আমার কথাটা? যারা জোড়া সংখ্যায়, এখানে জোড়া সংখ্যার 1 কি, 1 কি কোনো জোড়া, মানে এটা কি ভাগ ভাগ করা যাবে? এটা বেজোড় সংখ্যা। 2 জোড় সংখ্যা, আবার 3 4 তাদেরকে একটা কথা বলা যাবে। এইখানে আপনি লিখেন ডট বক্স, এখানে লিখবেন আপনি এনটি এইচ, এনটিএস চাইল্ড বা চাইল্ড, যেটাই বলেন, এনটিএস চাইল্ড, যারা হচ্ছে যে বেজোড়, তারা একটা ঘটনা ঘটবে, আগে ঘটনাটা ঘটাই রাখি, বিজিসি, তারা একটা কি ঘটনা ঘটাবে, তাদের কালার এখন কি আছে, রেড আছে না, তাদের কালার হয়ে যাবে সাপোজ গ্রিন, তাদের কালার হয়ে যাবে গ্রিন। দেখেন সেভ দেন, গ্রিন হয়ে যাবে, বুঝছে? উল্লেখ করি নাই। আচ্ছা, উল্লেখটা করতে হবে কিভাবে? এখানে লিখে দিবেন অট, অট কি লিখে দিলাম, অট, দেখেন গ্রিন হয়ে যাবে, গ্রিন হয়েছে, মানে বেজোড়টা গ্রিন হয়ে গেল 1 3। এখন আপনারা অলরেডি বোঝার কথা, জোড়াটাকে চাইলে কি করতে হবে, কে বলতে পারবেন? ইভেন। এখন যদি চাচ্ছেন যে শুধু জোড়টাকে করবেন, তখন লিখতে হবে ইভেন। ওকে, এই যে ইভেন, এখন শুধু জোড়টা, জোড়া সংখ্যা যেটা সেটা হচ্ছে, বুঝতে পারতেছি? ওকে, আমার বিষয়ে আপনারা সবকিছু বোঝার কথা হয়ে গেল, না বোঝার কিছু নেই, বুঝতে পারলাম? আচ্ছা, সব কিছু কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি, ফ্রেশ ফাইল, ফ্রেশ ফাইল নিলাম,
এই ভিডিওটা এখানে একটু সেভ দিই।